নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আমার সাথে। ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজ বানাবো ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। গরম দিনের খুবই সুস্বাদু খাওয়া একটা। তো বন্ধুরা, এই যে আমি এখন মাছ নিয়ে নিলাম। আজকে মাছ দিয়ে একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে হলুদ আর নুন মেখে নেব। তো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নুন আর হলুদটা মেখে নেব। তো নুন হলুদ মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হলে মাছগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছগুলোকে ভাজা করে নেব। তো মাছগুলো ভাজা করছি, একটু উল্টে দেব। ওই সাইডটাও ভেজে নিব। তো সবগুলো মাছকে উল্টে দিয়েছি। এখন এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে তুলে রেখে দেব। আর বাকি আরও কিছুটা মাছ আছে, সেগুলো আমি ভাজা করে নিচ্ছি। তারপর বাকি রেসিপিটা কন্টিনিউ করছি। তো এই যে বন্ধুরা, মাছগুলো ভেজে নিলাম। তো এবার সবজি কেটে নেব। মাছের ঝোল যেটা দিয়ে বানাবো, সবজিগুলো কেটে নিই। নিয়ে নিলাম ঝিঙে আর আলু দিয়ে। ঝিঙে আলু দিয়ে ঝোল করব। গরমের দিনে পাতলা করে ঝোল করব, ভালো লাগবে খেতে। তো চলুন আমি কেটে নিই সবজিগুলো। তো আমি ঝিঙা কেটে নিচ্ছি। এখন ভাগ করে নিলাম। এখন ধুয়ে নেব। এখন আমি ছুলে নেব ঝিঙাগুলোকে। লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে লম্বা কেটে কেটে নিচ্ছি। এবার সবগুলো ঝিঙে কেটে নেব আমি। তো ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে ছুলে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। তো আলু ছুলে নিলাম। এখন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তো এই যে আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা ঠান্ডা হয়ে গেছিলো। মাছ ভাজার পর সবজিগুলো কাটলাম, তার জন্য তেলটা ঠান্ডা হয়ে গেছিলো এতক্ষণ। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভাজা করে নেব। দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুগুলো বয়েল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে না। এখন কিছুটা সময় ঢেকে রাখবো আলুগুলোকে। তো আলুগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। মাঝখানে একবার আমি ঢাকাটা তুলে নাড়িয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে রাখবো। তা আলুগুলো ভেজে তুলে রাখলাম। এখন ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙাতে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। ঝিঙাগুলোকে হালকা ভেজে নেব, একটু ফ্রাই করে নেব। তো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, হালকাই ভাজলাম। এখন এটাতে মশলা দিয়ে দেব।
ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এই রেসিপিটা কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে জিরা দিয়ে করছি। মশলাটা কিছুক্ষণ কষে গেলে ঝোল দিয়ে দিব। তো মশলাটা কষে গেছে, এখন আলুটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। তো মশলা কষে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। যে গামলাতে নামিয়েছিলাম আলুগুলো ভেজে, সেই গামলাতেই জল দিয়ে দিলাম। আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এটুকু ঝোল দিয়ে দিলাম। তো এখন ঝোলটা জাল হোক। তো দেখুন বন্ধুরা, ঝোলে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় রেখে নামিয়ে দেব। ব্যাস, আমাদের তরকারি রেডি। আপনারা চাইলে এটা কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাতে পারেন। তো কিছুক্ষণ ফুটতে দিব, 5 মিনিট, তারপর আমাদের এটা রেডি হয়ে যাবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে। এটা একদম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে, যারা বানাননি। তো এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। ঝোল আমি সার্ভ করে নিয়েছি, এবার খাওয়ার পালা। আমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।